রাতুল আর সন্ন্যার দেখা হয়েছিল এক অদ্ভুত সময়, যখন আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ আর চারপাশে ছিল এক মায়াবী নীরবতা। তাদের পরিবারগুলো পাশাপাশি ফ্ল্যাটে থাকতো, কিন্তু তাদের আগে কখনো একে অপরের সঙ্গে কথা হয়নি। সেদিন রাতুল নিজের ছাদে ঠান্ডা হাওয়া উপভোগ করতে গিয়েছিল, আর সন্ধ্যা এসেছিল তার প্রিয় বইটি নিয়ে। প্রথমবার সন্ধ্যাকে দেখার মুহূর্তেই রাতুলের মনে হলো মেয়েটি যেন কোনো উপন্যাসের পাতায় থাকা চরিত্র। সন্ধ্যার চোখ ছিল গভীর, হাসি ছিল মন কেড়ে নেওয়ার মতো, আর সন্ধ্যার জন্য রাতুল ছিল রহস্যময় একটা স্বপ্নের মতো। কিছুক্ষণ পরে সন্ধ্যা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলে উঠল, আপনি কি চাঁদ দেখতে এসেছেন নাকি কাউকে খুঁজছেন? রাতুল একটু হেসে বলল, চাঁদ তো অনেকবার দেখেছি, কিন্তু আজ এই চাঁদ যে কাউকে এত সুন্দর আলোয় সাজিয়ে রেখেছে সেটা দেখতে এসেছি। এই প্রথম পরিচয়ের মধ্যে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সুর বাজল। এরপর প্রায় প্রতিদিন রাতুল আর সন্ধ্যা দেখা হতো ছাদে। কখনো গল্প হতো চাঁদ তারা, কখনো জীবনের ছোট ছোট স্বপ্ন নিয়ে। দিন যত এগোতে থাকলো তাদের বন্ধুত্ব ভালোবাসার রূপ নিল। তারা কেউ কোনোদিনও মুখে কিছু বলেনি, কিন্তু তাদের চোখের ভাষায় সব বলে দিত। একদিন সন্ধ্যা ছাদে অপেক্ষা করছিল রাতুলের জন্য, কিন্তু রাতুল অনেক দেরি করে এলো। সন্ধ্যা হালকা রাগ করে বলল, এত দেরি কেন করলেন? রাতুল হেসে বলল, তোমার জন্য কিছু আনতে গিয়েছিলাম। রাতুল পকেট থেকে একটা ছোট চিরকুট বের করলো। সেখানে লেখা ছিল, তোমাকে দেখে বুঝেছি ভালোবাসা বলতে ঠিক কি বোঝায়। তুমি কি আমার জীবনের আকাশ হয়ে থাকতে চাও? স্বর্ণ অবাক হয়ে তাকিয়ে রইল, চোখের জল। তারপর আস্তে আস্তে বলল, তোমার আকাশে চাঁদ হয়ে থাকতেও আমার ভালো লাগে। সেদিন ছাদে তাদের ভালোবাসার গল্প শুরু হলো। আকাশের নিচে দাঁড়িয়ে তারাও প্রতিজ্ঞা করলো তারা একে অপরকে কখন ছেড়ে যাবে না। এই ছাদ, এই আকাশ আর এই মায়াবী চাঁদ তাদের ভালোবাসার চিরসাক্ষী হয়ে থাকলো।